বন্ধুরা, আপনারা যে বাইকটার জন্য অপেক্ষা করছিলেন ফাইনালি ইন্ডিয়ান টু হুইলার মার্কেটে লঞ্চ হয়ে গেছে কেটিএম ডিউক 350। কোম্পানি কেটিএম ডিউক 390 বাইকটাকে 350cc ইঞ্জিনের সাথে লঞ্চ করে দিয়েছে। আর বন্ধুরা, এটা লঞ্চ করার মেন কারণ হলো 18% জিএসটি। কারণ বন্ধুরা, 350cc ওপর সিসি হলে জিএসটি অনেকটা বেশি হয়, তাই বাইকের প্রাইসও অনেকটা বেড়ে যায়। তো প্রাইস কম রাখার জন্য কেটিএম কোম্পানি 390cc বাইকটাকে 350cc ইঞ্জিনের সাথে লঞ্চ করে দিয়েছে। কিন্তু বন্ধুরা, বাইকটাতে কেটিএম 390-র ব্যাজিং থাকবে। কালার হিসেবে এখানে আপনারা টোটাল 3টে কালার অপশন পাবেন। কালার 3টে হলো ব্ল্যাক কালার, অ্যাটলান্টিক ব্লু কালার এবং গান মেটাল গ্রে কালার। এই 3টে কালার ছাড়া আরও কিছু চেঞ্জেস আছে এই বাইকটাতে। এই বাইকটা 3টে কালারে আপনারা দেখতে পাচ্ছেন অল ব্ল্যাক কালার অ্যালহুইল রয়েছে। এখানে কিন্তু কোম্পানি অরেঞ্জ কালার অ্যালহুইল দেয়নি। এছাড়া বন্ধুরা, বাইকটা লুকস অ্যান্ড ডিজাইন আগের মতো সেম আছে। ইঞ্জিন হিসেবে এখানে 349.32cc সিঙ্গেল সিলিন্ডার 4 স্টক ডিওএসসি ইঞ্জিন আছে। আর এই ইঞ্জিন ছোট হওয়ার কারণে ইঞ্জিনের পাওয়ার আগের থেকে আপনারা কিছুটা কম পাবেন। এখন এই বাইকটাতে 41.5 PS ম্যাক্সিমাম পাওয়ার উৎপন্ন করবে 8600 RPM এ এবং 33.5 নিউটন পিক টর্ক জেনারেট করবে 7000 RPM এ। আগে বন্ধুরা, এই বাইকটা 46 bhp পাওয়ার উৎপন্ন করতো, বাট ইঞ্জিন ছোট হওয়ার কারণে এখন আপনারা পাওয়ার কিছুটা কম পাবেন। এছাড়া বন্ধুরা, বাইকটা টায়ার সাইজ, ব্রেকিং সিস্টেম আগের মতো সেম আছে। বাইকটার ফ্রন্টে 320mm ডিস্ক ব্রেক সেটআপ আছে, রিয়ারে রয়েছে 240mm ডিস্ক ব্রেক সেটআপ। বন্ধুরা, ফিচার হিসেবে বাইকটাতে আগের মতন আপনারা সেম ফিচার্স পাবেন। ট্র্যাকশন কন্ট্রোল, দুটো রাইডিং মোড আপনারা পাবেন, স্ট্রিট মোড এবং রেইন মোড। এছাড়া বন্ধুরা, লঞ্চ কন্ট্রোল, কর্নারিং এবিএস, কুইক শিফটার, রাইড বাই ওয়ার থ্রোটল টেকনোলজি। এছাড়া বন্ধুরা, ডুয়েল চ্যানেল এবিএস, এই সমস্ত ফিচারগুলো এই বাইকটাতে আপনারা পেয়ে যাবেন। এছাড়া বন্ধুরা, এই বাইকটাতে 5 ইঞ্চি টিএফটি ইনস্ট্যান্ট কনসোল রয়েছে। এর সঙ্গে আপনারা কানেক্টেড ফিচারও পাবেন। তো বন্ধুরা, ফিচার্সে কোনো আপডেট কোম্পানি করেনি। মেন আপডেট করেছে কোম্পানি ইঞ্জিনের প্রাইস কাট করার জন্য। বাট আগে যে কেটিএম ডিউক 390 ছিল সেটাও কন্টিনিউ থাকবে, বাট সেই বাইকটার নাম চেঞ্জ করে কোম্পানি দিয়েছে কেটিএম ডিউক 390R। আপনারা চাইলে এই ভেরিয়েন্টটাও পারচেস করতে পারেন, কেটিএম ডিউক 390R। বাট আপনাদের কাছে যদি বাজেট কম থাকে তো আপনারা কেটিএম ডিউক 350cc বাইকটা পারচেস করতে পারেন। চলুন বন্ধুরা, এবার দেখি না যে প্রাইস কত রাখা হয়েছে। তো বন্ধুরা, কেটিএম ডিউক 350 বাইকটা এক্সট্রিম প্রাইস রাখা হয়েছে 2,77,000 রুপিস। আর বন্ধুরা, কেটিএম ডিউক 390R বাইকটা যেটা 390cc ইঞ্জিনের সাথে কন্টিনিউ রয়েছে, তার এক্সট্রিম প্রাইস রাখা হয়েছে 3,39,000 রুপিস। তো বন্ধুরা, প্রায় 61,000 কমে পাবেন আপনারা কেটিএম ডিউক 350। তো আপনারা কোন বাইকটা পারচেস করতে চাইছেন অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। তো বন্ধুরা, নিউ আপডেট কেটিএম ডিউক 350, এছাড়া বন্ধুরা কেটিএম ডিউক 390, এই দুটো বাইকের মধ্যে আপনাদের কোনটা বেশি পছন্দ অতি অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। বন্ধুরা, ভিডিওটা আছে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলো তো অবশ্যই ভিডিওটাকে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থেকে বেল আইকন অন করে দেবেন। তাহলে বাইক এবং স্কুটার রিলেটেড এবং ইনফরমেটিভ ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। বন্ধুরা, ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন।